করে যাচ্ছ করে যাচ্ছ করে যাচ্ছ তোমরা? খবরদার পথের মধ্যে কোনো ভেজাল করবে না। আমি আপনার সঙ্গে কোনো কথা করছি না, করতে চাচ্ছিও না। আমি আমার ওয়াইফের সঙ্গে কথা করছি। করে যাচ্ছ? এই ও তো তোমার ওয়াইফ না, হলো সরি না, মলি মলি মলি। ইয়ার কি রে, কি মনে করেছেন আপনি? আমার সামনে মলিরে বাড়িতে রেখে আসলেন, আমি দেইনি? আপনি ওরে করছেন মলি? আমার ওয়াইফে আমি জলি, আমি কিন্তু আর পারতেছি না জলি। আমিও আর পারতেছি না। তুমি আমাকে আশা করে আগুন দিছো। কিরম করে আগুন দিচ্ছি? কি করছো তুমি? তুমি আমার আব্বা আম্মার কইছিলে না তুমি বিদেশ যাবা, আমার আব্বা আম্মার জন্য কত কিছু আইনি দিবা। কালি পরে তুমি এখন বিদেশ যাচ্ছ না কিসের জন্য? ভাই রে, বিদেশ তো যাবো আমি যাবো, বিশ্বাস কিসের জন্য করতেছো না? আমার সবকিছু রেডি। আরে তো রেডি তো যাইতেছো না কিসের জন্য? তোমার না বিয়ের পরের দিনে যাওয়ার কথা ছিল? আরে বিয়ের পরের দিন তো চলে যেতাম, কিন্তু কিন্তুটা কি? কিন্তু ঘুরানোর না, আমি কি জানতাম না? কিন্তু তুমি এত সুন্দর, তোমার মতন একটা সুন্দর মেয়ের রাইখে বিদেশ যাওয়াটা আমার ঠিক হবে? বিশ্বাস করো, আমি মনেতে বলছি, বিশ্বাস করো, তোমার একবার দেখার পরের আমার কোথাও যেতে ইচ্ছে করতেছে না। আমার বারবার খালি মনে করছে যে এর সাইডে আমি কিরাম করে যাবো। দেখো, এই সমস্ত ইরকি থাকবি মারা আমার কিন্তু আর একটু ভালো থাকতেছে না। আর ভালো থাকতেছে না এইসব কথা। ভালো না থাকলে কি? আপনি যেতে পারেন না বিদেশ? আপনি গেছিলেন বিদেশ? বিদেশের টাকার প্রতি এত লোক কিসের? আমি জীবনে দেয়নি যে নিজের মেয়ের সংসার ভাঙার জন্য একটা লোকে এত পায়তারা করে, এত কাশাতি করে। দেখছিস যাদবের কথা শুনেছিস? হ্যাঁ, এই তুমি যদি বিয়ের আগে না কইতে যে আমি বিদেশ যাবো, তাহলে পরে আমার মেয়ের সাথে তোমার বিয়ে কোনোদিনও দিতাম না। এই আপনার কথা আমি শুনতেছি না। এই জলি, তোমার কি কথা? আবার ভুলে গেল। জলের কোনো কথা নাই, আমি যা করছি তাই। তোমার মতো বেকারের সাথে ফকিরের ঘরে আমার মেয়ে ঘর করবি না, ব্যাস। পুরে বাপ রে বাপ, কত বড় জমিদার, শ্বশুর বাড়ির জমি নিয়ে বাহাদুরি করেন। আপনি মনে করছেন সে কথা আমরা জানি না? ভালো করে জানেন। এই শোনেন, ফকির যা করছেন, ফকির হলেও আপনার বাড়িতে এক গ্লাস পানি খাতিও আমি আসবো না। এই জলি, তুমি এখন আমার একটা কথা বলে দাও, তুমি কি আমার সাথে যাবা নাকি যাবা না? জলের আর কোনো কথা নাই। চল তো, চল জোরে হাঁট। তুমি চলে আইছো জলি, কিছু ভালো কাজ করেছ, ভাষায় প্রকাশ করতে পারবো না। চলো ঘরে চলো। আমি তোমার সাথে ঘরে যাচ্ছি না, কথা না বলে এটা মধ্যে একটা সাইন করো। ওরে সই যত লাগে আমি দেবো না, শোনা, তুমি ঘরে চলো। পালাম না তোমাদের, তুমি ঘরে যাবো না, এটার মধ্যে সই করে দাও। বাড়িতে যেতে হবে আমার। কি এটা? তোমার লগে যে আমি আর থাকবো না, এটা সারা জীবনে ছাড়াছাড়ির ব্যবস্থা, ডিভোর্স লেটার। কি হলো, সই করো। তাহলে তুমি আমার সঙ্গে এরকম কিসের জন্য করতেছি বলো? আমার অপরাধ। আমি বিদেশ যেতে চাচ্ছি না, তার কারণ একটাই, আমি তোমার ভালোবাসি। তোমার সাইডে আমি বিদেশ থাকতে পারবো না। কিরকম করে থাকবো বলো তোমার না দেখে? আমি তোমার সব ভালোবাসার সাথে কোনো কিছু ফালতু কথা। তুমি আসলে একটা অলস পুরুষ মানুষ। এই সমস্ত ভালোবাসার দোহাই দিয়া তুমি আমার এই গরমের দিনের সালের মধ্যে সারা জীবন রাখতে চাচ্ছ। আমার কপালে কোনোদিন আর এসির বাতাস ধরবে না, এটা আমি বুঝে গেছি। কি করছো শোনা? লাগলে এসি কালকে কিনে আনবো, লাগলে কিস্তিতে কেনবো না। তোমার এই কিস্তির এসির বাতাস খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। সেটা করো তাড়াতাড়ি, আমার বাড়িতে যাইতে হবে, আব্বা খুব রাগ করতেছে। তার জন্যই তো এই অবস্থা, আমার সংসার ভাঙার জন্য সেই দায়ী। সেই তো তোমার ভুল বুঝায় এসব করতেছে। একটা লোভী মানুষ, তার কথা শুনে না তুমি। কি করে তুমি? আমার আব্বা লোভী? যে তার মেয়ের ভালো চায় সে লোভী? বাস, আর কোনো কথা আমি তোমার সাথে বাড়াতে চাচ্ছি না। এখানে কাগজটা রেখে গেছি, আশা করি সই দিয়া বাড়িতে পাঠাই দেব। শোনো, এই ডিভোর্সটা ছিঁড়ে ভালো, ডিভোর্স ভালো না, ছিঁড়ে ভালো। শোনো, তুমি চাচ্ছ আমি বিদেশ যাই, অসুবিধা নেই, আমি বিদেশ যাবো, কিন্তু আমি একলা যাবো না, তোমার সঙ্গে নিয়ে যাবো। তোমার ছাড়া